আমার ব্যানানা ম্যাঙ্গো গাছের প্রতিটি ডালেই মুকুল এসেছে। আর দেখুন এক একটা মুকুলের সাইজ, আর ছোট ছোট ফল সেটাও হচ্ছে। মাটিতে থাকা আম্রপালি গাছে প্রতিটি ডালেই প্রচুর মুকুল এসেছে। মুকুলগুলো ফুটতে শুরু করেছে, ছোট ছোট ফল সেটাও হচ্ছে। এখনো পর্যন্ত এবছর আবহাওয়া ভালো আছে। আশা করা যাচ্ছে এবছর আমরা আম গাছ থেকে পর্যাপ্ত ফলন পাবো। এখানে দেখুন টবে 3টি আমের গাছ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বিখ্যাত মিয়াজাকি আমের গাছ, এতেও মুকুল এসেছে আর ছোট ছোট ফ্রুট সেট হচ্ছে। যদিও গাছটি ছোট টবে রয়েছে, এবছর এই গাছ থেকে আমরা 1-2টোর বেশি আম নেব না। এখানে রয়েছে আরেকটি বিখ্যাত আম 11 সাই ম্যাঙ্গো, বা একে সিসি ম্যাঙ্গো বলে। এই গাছটি আকারে খুবই ছোট। এই গাছটি আমি এবছরেই পটিং করেছিলাম, আর তাতেই দেখুন মুকুল এসেছে। যদিও এই মুকুলটি আমাদের রাখা চলবে না। আর এখানে দেখুন 12 মাসি কাটিমন আমের গাছেও মুকুল এসেছে। অফ সিজনে এই গাছ থেকে আমি একটা ফল পেয়েছিলাম, খেতে অত্যন্ত ভালো। আশা করি আপনাদের ছাদ বাগানে বা মাটিতে থাকা সমস্ত আম গাছগুলোতেই মুকুল এসেছে। আর মুকুলগুলো অলরেডি ফুটতে শুরু করেছে। যদিও সমস্ত গাছে একসঙ্গে মুকুল আসে না, কিছু কিছু গাছে আগে, কিছু কিছু গাছে পরে মুকুল আসে। যদি মুকুলগুলোর অবস্থা এরকম হয়, ফুল ফুটে ছোট ছোট ফল সেট হতে শুরু করে, সেই অবস্থায় আপনাদের বিশেষ কয়েকটি যত্ন পরিচর্যা নিতে হবে। আর যে গাছগুলোতে সদ্য মুকুল এসেছে, ফুল এখনো ফোটেনি, সেই গাছেরও যত্ন পরিচর্যা একটু আলাদা হবে। আর আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি আপনাদের বিশেষ কয়েকটি টিপস সম্পর্কে আলোচনা করব, যাতে আম গাছ থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে আম পেতে পারেন। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রায় সমস্ত আমের গাছেই মুকুল চলে আসে। যখনই একটু শীতটা কম হয়, গরমের হাওয়া পড়ে, তখনই আম গাছে মুকুল আসে। আর মুকুলগুলো ফুটতে আরও 7 থেকে 10 দিনের মতো সময় লাগে। তাই আপনাদের আম গাছে যদি এখন মুকুল এসেছে, ফুলগুলো যদি এখনও না ফুটে থাকে, তাহলে যে কাজটি আপনাদের করতে হবে, কোনো একটা ভালো কীটনাশক এবং একটা ভালো ছত্রাকনাশক এই সময় স্প্রে করতে হবে। কীটনাশক হিসাবে সবচাইতে ভালো হবে ইমিডাক্লোপিড গ্রুপের কোনো কীটনাশক। আপনারা ব্যবহার করতে পারেন কনফিডার। প্রতি লিটার জলে 1/2 ml মিশিয়ে সঙ্গে একটা ভালো স্টিকার যুক্ত করে পড়ন্ত বিকেলে স্প্রে করবেন। কীটনাশক কোনো সময় সকালের দিকে আপনারা স্প্রে করবেন না। যে সমস্ত কীটপতঙ্গ পলিনেশনের কাজ করে তারা মারা যায়। আর আম গাছের ক্ষেত্রে পলিনেশনের কাজটা মূলত করে আমাদের গৃহমাছি। তো এক্ষেত্রে একটা টিপস আপনাদের বলবো, যদি আপনারা দেখেন আমের ফুলগুলো ফুটে যাওয়ার পর মাছি আসছে না বা মৌমাছি আসছে না, আপনাদের বাড়ির যে কিচেন কম্পোস্ট রয়েছে, সেই কিচেন কম্পোস্টের থেকে যে জলটা বেরিয়ে আসে, একটু দুর্গন্ধযুক্ত জল, সেটাকে একটা বোতলের মধ্যে রেখে গাছের কাছাকাছি রেখে দেবেন। এতে মাছি আকৃষ্ট হয়ে এই মুকুলগুলোতে এসে বসবে, পরাগযোগের কাজ করবে। মৌমাছিদের আকৃষ্ট করার জন্য প্রতি লিটার জলে আপনারা 1 চামচের মতো মধু মিশিয়ে সকালের দিকে স্প্রে করতে পারেন। এই সময় যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ টিপস, যেটা আপনাদের ফলো করতেই হবে, যখনই আমের গাছে মুকুল আসবে, টবের মাটি যেন শুকিয়ে না যায়। টবের মাটি ঠিক এরকম থাকবে, একটুখানি ময়েশ্চার। এই ময়েশ্চার ভাবটা না থাকলে এই মুকুলগুলো শুকিয়ে যাবে। কারণ এখন টেম্পারেচার বাড়ছে, মাটি যদি শুকিয়ে যায় তাহলে ফুলগুলো সব ঝরে যাবে। যদি মুকুল থেকে ফুল ফুটে যায়, আপনারা কোনোভাবেই কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন না। যদি কীটনাশক স্প্রে করতেই হয় বা ছত্রাকনাশক স্প্রে করার যদি খুবই প্রয়োজন পড়ে যায়, সেক্ষেত্রে বিকেলের দিকে কীটনাশক এবং ছত্রাকনাশককে একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। আপনারা ইমিডাক্লোপিড নিতে পারেন, সঙ্গে সাধারণ ছত্রাকনাশক ম্যানকোজেব ব্যবহার করতে পারেন, ডাইথেন M45। প্রতি লিটার জলে 2.5 গ্রাম নেবেন ডাইথেন M45। কনফিডার ব্যবহার করলে প্রতি লিটার জলে 1/2 ml। এইভাবে আপনারা স্প্রে করতে পারেন যদি জরুরি হয় তখনই। তাছাড়া আপনারা এই সময় কোনোভাবে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়,
গাছগুলো যেন ফুল সানলাইটে থাকে, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা যেন সূর্যের আলো পায়। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ টিপস, এই সময় আপনারা কোনোভাবে পিজিআর স্প্রে করবেন না। প্লান্ট গ্রোথ রেগুলেটর, যেগুলোকে আমরা আর্টিফিশিয়াল প্লান্ট হরমোন বলি, প্লেনোফিক্স বা ধরুন বুস্টার 2 বা বাম্পার, এগুলো একেবারেই আর স্প্রে করা চলবে না। এছাড়া মিরাকুলানো এই সময় যদি আপনারা স্প্রে না করেন ভালো হয়। এগুলো আপনারা স্প্রে করবেন যখন ফ্রুট সেট হয়ে যাবে, তারপর যখন ফ্রুট ড্রপ হবে সেই সময় এই পিজিআরগুলো, বিশেষ করে প্লান্ট হরমোনগুলো যদি আমরা স্প্রে করি, তাহলে ফ্রুট ড্রপ অনেকটাই কমে যায়। বিশেষ করে আলফা ন্যাফথালিন অ্যাসিটিক অ্যাসিড এই গ্রুপের যে পিজিআরগুলো হয়, প্লেনোফিক্স বা বাম্পার। এই সময় আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের ফলো করতে হবে, কোনোভাবেই টবের মাটিতে বা মাটিতে থাকা যে সমস্ত আমের গাছগুলো আছে, মাটি খুঁড়ে সার প্রয়োগ করবেন না। এই সময় আপনারা কিছু সার স্প্রের আকারে ব্যবহার করতে পারেন, যেমন একবার 0050 বা পটাশিয়াম সালফেট ব্যবহার করতে পারেন। আর একটা সারের কথা আপনাদের বলবো, সেটাও স্প্রের আকারে হয়, 05234 নামের একটি এনপিকে। যদিও ওটা আর কিছুদিন পর স্প্রে করলে ভালো হবে, যখন ফলগুলো সেট হতে শুরু করবে সেই অবস্থায় যদি আপনারা 05234 স্প্রে করেন, ভালো রেজাল্ট পাবেন। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলবো, এই সময় আপনারা একবার বোরন স্প্রে করুন। 20% সলিউবেল বোরন প্রতি লিটার জলে 1 গ্রাম মিশিয়ে স্প্রে করতে পারেন। বোরন স্প্রে করলে এই ফলগুলো সেটের ব্যাপারটা খুব ভালো হয়। এছাড়া বোরন পলিনেশনের কাজটা খুব ভালোভাবেই করে, আর ফ্রুট সেট, ফ্রুট ড্রপের ক্ষেত্রেও বোরনের বিশেষ ভূমিকা রয়েছে। বন্ধুরা, এই কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস এই সময় আপনাদের ফলো করতে হবে। আর একটি বোনাস টিপস আপনাদের জন্য আমি এখন বলবো, আপনারা কোনো কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করবেন না ফুলগুলো ফুটে যাওয়ার পর। কিন্তু একটা জিনিস আপনারা স্প্রে করতে পারেন, সাধারণ জল। এটা আপনারা মাঝে মাঝে স্প্রে করতে পারেন। সকালের দিকে স্প্রে করবেন, রোদের সময় স্প্রে করবেন না। এতে কি হবে, এই মুকুলগুলো ধুয়ে যাবে। যখনই ফুলগুলো ফুটবে তখন এখানে মধু তৈরি হয়, আর মধু তৈরি হয়ে গেলে এই সময় ব্ল্যাক মোল্ডের আক্রমণ দেখা যায়, বা অনেক সময় আমরা দেখি যে মুকুলগুলো কালো হয়ে যায়। সেটা মূলত ব্ল্যাক মোল্ডের কারণেই হয়। তাহলে এই মধু ধুয়ে যাবে ফুল থেকে, ভালোভাবে পরাগ মিলনের কাজটা হবে, আর ভালো রকমের ফ্রুট সেট হবে। এই কয়েকটি টিপস যদি এই সময় আপনারা মেনে চলেন, তাহলে আম গাছ থেকে পর্যাপ্ত আপনারা ফলন পাবেন। আর আপনাদের আম গাছের পরিস্থিতিকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ওই সংক্রান্ত যদি কোনো সমস্যা আপনাদের থাকে অবশ্যই জানাবেন, তার উত্তর আমি দেব। বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কাজে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন, বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন বা মাটিতে যারা বিভিন্ন প্রজাতির আমের গাছ লাগিয়েছেন, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন, আর মনে করে অবশ্যই ভিডিওটিকে হাইপ করবেন। আপনাদের এই সহযোগিতা পেলেই আমাদের ভিডিওগুলো ইউটিউব বেশি করে রেকমেন্ড করে। তাই এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।